আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না। বাট আমার ডেকেছেন নিশ্চয়ই। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। পুরো কোঅপারেশন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে 14 জুলাই মদন মিত্রর স্ত্রী এবং 2 ছেলেকে ইডি নোটিশ পাঠায়, আর এরপর আজ মদন মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এর আগে আমরা দেখেছিলাম মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলে তারা হাজিরা দিয়েছিলেন। আজ মদন মিত্রকে তলব করা হয়েছে। আজকে তিনি হাজিরা দেবেন, কি জানতে পারছো? তখন প্রথম থেকেই কিন্তু তিনি জানাচ্ছেন যে তদন্তে তিনি সহযোগিতা করবেন। এখন দেখার বিষয় যে সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে তাকে আসতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী তিনি আসেন কিনা। তিনি যদি আসেন তাহলে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে যে কারণে তলব করা হয়েছে সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। সিজিও কমপ্লেক্সে ইডির যে দপ্তর, সেই দপ্তরে এর আগে তার স্ত্রী, তার 2 সন্তান তারা আসেন। তাদেরকে ব্যাংক সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়। প্রসঙ্গত 3টি অ্যাকাউন্ট নজরে তদন্তকারীদের, তাদের মধ্যে 2টি অ্যাকাউন্টে বেশ কিছু ট্রানজাকশন যেগুলো এই সংক্রান্ত হতে পারে বলে সন্দেহ, সেই বিষয় নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ মদন মিত্র স্ত্রী এবং 2 সন্তানকে। এবং এখন দেখার বিষয় যে মদন মিত্র আসলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে এই বিষয় নিয়েই। তার কারণ কামারহাটি পুরসভা এবং টিটাগড় পুরসভায় 125 জনের নিয়োগ সেই ক্ষেত্রে সুপারিশের মাধ্যমে হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছিলেন। এই সুপারিশ কি টাকার বিনিময়? এবং যদি এই সুপারিশ করে থাকেন মদন মিত্র, তাহলে সেটা কি টাকার বিনিময় হয়েছে? এই হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নের জবাব তারা খুঁজছেন। এই হচ্ছে সেই মামলা, যেই মামলাতে এর আগে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছিল। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি লাভবান হয়েছিলেন, সুপারিশ করেছিলেন, এই অভিযোগ তোলা হয়েছিল এবং তদন্তকারীদের তরফ থেকে আদালতে পেশও করা হয়েছিল সেই বিষয়ে। এবার দেখা যাচ্ছে যে কামারহাটি এবং টিটাগড় পুরসভা, সেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাদের যে অনুসন্ধান তারা প্রাথমিকভাবে করেছিলেন এবং বিভিন্ন জায়গায় তার পরবর্তীকালে তল্লাশি অভিযান চালানো হয় এবং তার পরবর্তীকালে যে বয়ানগুলো উঠে এসছে তার পরিপ্রেক্ষিতেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি তার দক্ষিণেশ্বর এবং ভবানীপুরের বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়, তল্লাশি অভিযান চালানো হয়। প্রসঙ্গত অয়নশীল যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিল, সেই অয়নশীলের বাড়িতে তল্লাশি করতে গিয়ে বেশ কিছু নথি পাওয়া যায়, যে নথি খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হন যে পুর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও বেশ কিছু জায়গাতে এই নিয়োগ হয়েছে সুপারিশের মাধ্যমে এবং সেই সুপারিশ হচ্ছে টাকার বিনিময়ে, অর্থাৎ একটি চেন, যেখান থেকে টাকার বিনিময়ে সুপারিশ, সুপারিশের বিনিময়ে নিয়োগ। সেই বিষয়টাই সেই একই মোডাস অপারেন্ডিতে এই নিয়োগগুলো হয়েছিল কিনা এই কামারহাটি পুরসভা, টিটাগড় পুরসভায় এই বিষয়গুলো জানার জন্যই মদন মিত্রকে তলব করা হয়েছে আজকে সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে। এখন দেখার বিষয় মদন মিত্র আসেন কিনা। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আবির, ধন্যবাদ। আজ সকাল 11টা থেকে 12টার মধ্যে তৃণমূল বিধায়ক মদন মিত্র, তাকে কিন্তু হাজিরা দিতে বলা হয়েছে। আর এর আগেও কিন্তু কালীঘাট মন্ত্রী তৃণমূল বিধায়ক মদন মিত্র তার একাধিক জায়গায় পৌঁছে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, কখনো নগদ আবার কখনো সোনা দাদা ঘুষ দিয়ে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্ততপক্ষে 125 জন, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। আর এর আগে 14 জুলাই মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলেকে ইডি নোটিশ পাঠিয়েছিল। আর পরদিনই শিবির বদল করে ঋতব্রত তৃণমূলে চলে গিয়েছিলেন কামারহাটির বিধায়ক। ইডির তলবে এর আগে গত 22শে জুলাই বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন মদন মিত্রের 1 ছেলে। বৃহস্পতিবার তারপরের দিন 23 তারিখ দপ্তরে আসেন মদন মিত্রের আরেক ছেলে স্বরূপ মিত্র। আর তারপরের দিন অর্থাৎ শুক্রবার 24 তারিখ মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র, তিনি ইডির তলবে হাজিরা দিয়েছিলেন। আর আজ মদন মিত্রকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে গত 22শে জুলাই মদন মিত্র তিনি কিন্তু বলেছিলেন ইডির তলবে তিনি হাজিরা দেবেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শোনাবো। আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না। বাট আমার ডেকেছেন নিশ্চয়ই, পুরো কোঅপারেশন।
আর মদন মিত্রকে ইডির তলব প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, অপরিসীম দুর্নীতি পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে, যে যুক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনতে হবে। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।